আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আমরা আজকে সার্কিট থিওরেমের নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে থেভেনিনস থিওরেম। ঠিক আছে, থেভেনিনস থিওরেম। তো এই থিওরেমটা অনেকের কাছেই একটু কমপ্লিকেটেড লাগে। আসলে অ্যাকচুয়ালি এতটাও কমপ্লিকেটেড না, যতটা কমপ্লিকেটেড অনেকে হয়তো ভেবে থাকে অতটাও কমপ্লিকেটেড না। আমি সিম্পলি দেখেন এই থেভেনিনস থিওরেমটা আমি সার্কিটের মাধ্যমে বোঝানোর ট্রাই করতেছি। তো তার আগে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে থেভেনিনস থিওরেম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো থেভেনিনস থিওরেম বলতে অ্যাকচুয়ালি বোঝায় অনেক বিশাল একটা সার্কিট যদি থাকে, যত বড় সার্কিটই হোক না কেন, সেটাকে আমি সিম্পলি পুরা সার্কিটটাকে একটা ভোল্টেজ সোর্স, এরকম একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে একটা রেজিস্ট্যান্স হিসেবে ইকুইভ্যালেন্ট মডেল তৈরি করতে হবে। তাহলেই অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাব থেভেনিন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা হয়ে যাবে ভি থেভেনিন, এবং এখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা হয়ে যাবে আর থেভেনিন। এবং আমাদের এই ভি থেভেনিন আর থেভেনিন অর্থাৎ যত বড় সার্কিটই হোক সেটা, আমি সিম্পলি সেটাকে ভি থেভেনিন এবং আর থেভেনিন, একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্স, মানে পুরা সার্কিটের ইকুইভ্যালেন্ট হিসেবে আমি একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্সকে অ্যাজিউম করব। ঠিক আছে, তাহলে সেটা কি প্রসেসে করা যায়, কিভাবে করা যায়, সেই জিনিসটাই আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই আপনাদেরকে মেনশন করে দিবে যে কোশ্চেনে কি চাইছে। কোশ্চেন এভাবে বলতে পারে যে ফাইন্ড দি থেভেনিন ইকুইভ্যালেন্ট অফ দি সার্কিট, অথবা ফাইন্ড দি কারেন্ট ইন দি স্পেসিফিক ব্রাঞ্চ, এরকম একটা কিছু বলবে। ধরেন এই যে এরকম একটা সার্কিট দিয়ে আমি ধরেন আইএলটা চাইছি। ঠিক আছে, আইএল কারেন্টটা চাইছি এবং সেটা আইএলটা চাইছি আমি থেভেনিন ইকুইভ্যালেন্টের সাহায্যে। তো যখন এই ব্রাঞ্চের আইএলটা বের করতে বলবে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি লোড, এই 6 ওহম রেজিস্ট্যান্সটা এটা অ্যাকচুয়ালি লোড। ঠিক আছে, তো যার ভিতর দিয়ে কারেন্টটা চাইবে সেই ব্রাঞ্চটা আমি সিম্পলি ওপেন করে দিব। সিম্পলি জাস্ট ওই ব্রাঞ্চটাকে আমি কি করে দিব, ওপেন করে দিব। ওপেন করে দিয়ে আমি ওই ব্রাঞ্চের অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে এবং ওই ব্রাঞ্চের অ্যাক্রসে আমাদের তুল্য রেজিস্ট্যান্সটা কত হবে, সেটাই অ্যাকচুয়ালি আমাদের ভি থেভেনিন এবং আর থেভেনিন। ঠিক আছে, তো সেই জিনিসটাই দেখেন আমি ধাপে ধাপে করে দেখানোর চেষ্টা করতেছি। যেমন এই কোশ্চেনটাতে যেটা বলছে আমাদের আইএল এই ব্রাঞ্চটা বলছে, দ্যাট মিনস এই প্রান্তটা আমি সিম্পলি দেখেন ওপেন করে দিই। আমি ওই প্রান্তটা দেখেন ওপেন করে দিলে আমাদের এখানে 1 ওহম থাকতেছে, 1 ওহম থাকতেছে এবং এই দিক দিয়ে দেখেন 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স, এগুলো যা আছে তাই। এগুলো যা আছে আমার তাই থাকবে। জাস্ট যার ভিতর দিয়ে কারেন্ট চাইছে সেই প্রান্তটা আমি দেখেন সিম্পলি ওপেন করে দিলাম। ঠিক আছে, তো এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিক দিয়ে 12 ওহম, এটা কত 4 ওহম, আর এটা 32 ভোল্ট। ঠিক আছে, এখন আমি এটার মাধ্যমে আমি ভি থেভেনিনটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো ভি থেভেনিনটা তাহলে কোনটা, যেহেতু এই ব্রাঞ্চে কারেন্ট চাইছি, দ্যাট মিন্স এই ব্রাঞ্চের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাই অ্যাকচুয়ালি আমাদের ভি থেভেনিন। ঠিক আছে, এখন আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে এই সার্কিটটা কিরকম আচরণ করতেছে। তো এদিক দিয়ে দেখেন আমাদের 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট তৈরি হয়েছে, এখন এদিক দিয়ে কিন্তু ওপেন, তার মানে কিন্তু এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এদিকে প্রবাহিত হবে। দ্যাট মিনস আমাদের এই আমি যদি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তাহলে এই জায়গাকার কারেন্টটা আমার আসতেছে কত, সিম্পলি 2 অ্যাম্পিয়ার। আর এখানে আরেকটা আছে আমাদের, এই কারেন্টটাকে আমি আই ধরে নিলাম। এখন আমাদের আইটাকে হিসাব করার চেষ্টা করি আমরা। তো আইটা হিসাব করলে আমি যদি এখন মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, আমাদের ধরেন এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে শুরু করে আমি যদি কারেন্টের দিকে যাই, তাহলে ফার্স্টে পাচ্ছে 4i, তারপরে পাচ্ছে +32, তারপরে কত +12 ইন্টু ইনকামিং কারেন্ট মাইনাস আউটগোয়িং কারেন্ট। তো ইনকামিং হচ্ছে আই
মাইনাস আউটগোয়িং হচ্ছে 2, তারপরে এই ব্রাঞ্চে চলে আসলো, এই পয়েন্টে চলে আসলো, দ্যাট মিনস ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমি যদি আই হিসাব করি, আমাদের 4 আর 12 16i ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 24, 32 থেকে 24 বাদ দিলে 8 মাইনাস 8, দ্যাট মিনস আই ইকুয়াল টু আসতেছে আমাদের মাইনাস 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা আইটা পেয়ে গেছি। এবার আমরা ভিথেভেনিনটা বের করার চেষ্টা করি। ভিথেভেনিন অ্যাকচুয়ালি এই পয়েন্টের ভোল্টেজ, কিন্তু এই পয়েন্টে ভোল্টেজ বের করার কোনো ওয়ে নাই। কারণ কি, আমাদের এই পয়েন্টে আমাদের কি সমস্যা হচ্ছে দেখেন, এই পয়েন্টে খালি কারেন্টটা জানা আছে, কিন্তু ভোল্টেজটা আমাদের জানা নাই। ঠিক আছে, তাহলে এটা বাদ। আমি দেখেন এই যে এইটুকুর মধ্যে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাই দেখেন সিম্পলি আমরা ভিথেভেনিনটা পেয়ে যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি এই যে মাইনাস ভিথেভেনিন প্লাস এটাতে দেয় এদিকে আসা উচিত, কিন্তু এটা একটা সুপার মেশের মতো আচরণ করতেছে। তার মানে এদিকে যাইতে পারবো না, আমি এদিকে যে আমাদের কেভিএলটা কমপ্লিট করতে হবে। সুপার মেশ বলতে এই জায়গায় ভোল্টেজটা আপাতত জানা নাই বলে আমি এই পয়েন্টটা হিসাবে আনতেছি না। ঠিক আছে, তো এই পয়েন্টে এই যে দেখেন, এখন কেভিএল যদি অ্যাপ্লাই করি, আমি ধরেন এই পয়েন্ট থেকে শুরু করলাম, তাহলে এই পয়েন্ট থেকে শুরু করলে আমার এদিকে যদি যাই, আমার মাইনাস ভিথেভেনিন, এরপরে এখানে এসে 1 ইন্টু এই পয়েন্টের আবার কিন্তু কোনো কারেন্ট নাই, দ্যাট মিনস প্লাস 1 ইন্টু 0। ওই পয়েন্টে যেহেতু কোনো কারেন্ট নাই, কারেন্ট কি আছে? কোনো কারেন্ট কিন্তু নাই। প্লাস 12 ইন্টু এদিকে যেহেতু যাইতে পারবো না, আমার অবশ্যই এদিকে আসতে হবে, প্লাস 12 ইন্টু তাহলে কত, এই পয়েন্টে আমার ইনকামিং হচ্ছে 2, আউটগোয়িং হচ্ছে আই, তাহলে 2 মাইনাস আই। তার আই এর ভ্যালুটা তো পাইছি আমরা, -0.5। আমি যদি -0.5 বসায় দেই, তাহলে এটা হবে প্লাস 0.5 ইজ ইকুয়াল টু 0। এখন সিম্পলি আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, তাই দেখেন আমাদের ভিথেভেনিনটা বের হয়ে যাচ্ছে। ভিথেভেনিনটা কত আসতেছে, আমি একটু ক্যালকুলেটার মাধ্যমে সমাধান করে ফেলি। 12 ইন্টু 2.5, 30 মনে হয় খুব সম্ভবত, হ্যাঁ 30 ভোল্ট। ভিথেভেনিন ইকুয়াল টু আমাদের কিন্তু 30 ভোল্ট চলে আসছে, অর্থাৎ ভিথেভেনিন কাঙ্ক্ষিত আমাদের ভিথেভেনিন কিন্তু বের হয়ে গেছে। আমি এটাকে একটু সাইডে নোট ডাউন করে রাখলাম, আমাদের ভিথেভেনিন আসতো কত, 30 ভোল্ট। ডান, ভিথেভেনিনের কাজ শেষ। এবার আমাদের লাগবে কি, আরথেভেনিন লাগবে। তো আরথেভেনিনের জন্য যে কাজটা করব, তুল্য রোধ বের করতে আমরা জানি যে তুল্য রোধ বের করলে আমাদের সোর্স গুলাকে অবশ্যই কি করতে হবে। আমরা সবাই কি বলি, বেসিক থেকে জানি যে তুল্য রোধ বের করার জন্য আমাদের যত সোর্স থাকবে সেই সব সোর্স ডিঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তাইলে সিম্পলি আমি দেখেন এগুলো মুছে দিচ্ছি, এগুলো সব মুছে দিচ্ছি। এই সার্কিটটাই যথেষ্ট, এই সার্কিটের এই ব্রাঞ্চটা তো নাই, এদিকে এই কারেন্ট গুলো লাগবে না। আমরা দেখেন এই সার্কিট থেকে হিসাব করব। এই যে ওপেন যে প্রান্তটা, এই ওপেন প্রান্তটা একটা হচ্ছে আরথেভেনিন বের করতে হবে। এখানে 1 ওহম আছে, এখানে 4 ওহম, এখানে ছিল কত, 2 ওহম। এটা ছিল আমাদের সার্কিট। এখন অবশ্যই আমাদের কি করতে হবে, সোর্স গুলোকে ডিঅ্যাক্টিভ করতে হবে। আর কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভ মানে কোনো কারেন্ট পাওয়া যাবে না, দ্যাট মিনস কারেন্ট না পাওয়ার বুদ্ধি হলো এই জায়গাটুকু অবশ্যই কি করে দিতে হবে, ওপেন করে দিতে হবে। ওপেন করে দিলাম, দেখেন ঠিক আছে। ওপেন করার পর ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভ করার, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যেটা, তাকে ডিঅ্যাক্টিভ করার বুদ্ধি হলো ওই জায়গায় কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। ভোল্টেজ না পাওয়ার শর্ত হলো এটাকে অবশ্যই কি করে দিতে হবে, আমার ভোল্টেজ সোর্সকে আমি সিম্পলি শর্ট করে দিব। এখন আমাদের এই ব্রাঞ্চে তুল্য রোধ বের করতে হলে আমাদের কি করতে হবে, এই 4 ওহম আর 2 ওহম দেখেন সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে ফর্মুলায় যদি ফেলি, 4 দুগুণা 8 ডিভাইডেড বাই 6, 4/3 মনে হয়, 4 দুগুণা 8 ডিভাইডেড বাই 6, 4/3। এই দুইটাকে আমি, এই দুইটা যেহেতু সমান্তরালে আছে, এই দুইটাকে এক করে আমি পাচ্ছি, দেখেন এই দুইটাকে দেখেন এক করে ফেললাম, এক করে আমি পাচ্ছি 4/3 ওহম।
তার সাথে আবার 1 ওহম কিসে আছে, সিরিজে আছে। এভাবে খুব সহজে আমরা তুল্যরোধের কনসেপ্ট দিয়ে আমরা দেখেন আর থেভেনিনটা পেয়ে যাচ্ছি। কত আসতেছে, 3 আর 4 আর 3 7, 7/3 ওহম। আমি খুব সম্ভবত একটা ভুল করে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি ছিল আমাদের আমি সরি, এইখানে অ্যাকচুয়ালি ছিল আমাদের, আমি আবার প্রথমে প্রথমে ফিরে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি ছিল 12 ওহম, আর এখানে ছিল আমাদের কত, 4 ওহম। ক্যালকুলেশনে ভুল করে ফেলি মাঝে মাঝে অনেক সময়। তো 12 আর 4 এই দুইটাকে সমান দলে ফর্মুলায় ফেললে আমাদের আসে 4 × 48 / 16, 3 ওহম। ঠিক আছে, আমার একটা এক বাদ পড়ে গেছিল আগের। এখন এটাকে মুছে দিয়ে আমি দেখেন আর থেভেনিনটা আমার কত আসতেছে, 3 আর 1 সিরিজে আছে, তার মানে 3 + 1 = 4 ওহম। আমাদের কিন্তু আর থেভেনিন বের করে ফেলছি। এখন এখানে আমি সিম্পলি লিখে দিচ্ছি আর থেভেনিন। আর থেভেনিন = 4 ওহম, যে দুটা চাইছে আমাদের। থেভেনিন ইকুইভ্যালেন্ট যদি চাই আমাদের কিন্তু রেজাল্ট হয়ে গেছে। ভি থেভেনিন = 30 ভোল্ট, আর থেভেনিন = 4 ওহম। এরপরে আমি আমার সার্কিটটা কি দাঁড়াবে, আমি এখন সার্কিটটাকে তৈরি করব। আমাদের দেখেন এ এবং বি এই দুটাকে ওপেন করে আমি ভি থেভেনিনটা পাইছি, ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা পাইছি কত, সিম্পলি 30 ভোল্ট। আর আর থেভেনিন পুরা সার্কিটটার ইকুইভ্যালেন্ট হিসেবে আমি দেখেন অবশ্যই এ আর বি কে উন্মুক্ত করার পর আমাদের পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট দাঁড়ায় এটা। ঠিক আছে, আমি কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করে ফেলেছি। এবার আমাদের ফাইনালি এই যে এখানে একটা 6 ওহম লোড রেজিস্ট্যান্স হিসেবে আছে, এখানে দেখেন আমি 6 ওহম দিলাম, দিয়ে আমাদের এই আইএল কারেন্টটা চাইছে। তাহলে এর থেকে সহজ মনে হয় আর কোনো কিছু নাই। ঠিক আছে, থেভেনিন ইকুইভ্যালেন্ট বাইর করার পর তারপরে এই আইএল বের করার মতো সহজ কোনো কিছু আর মনে হয় নাই ট্রিপলি সার্কিটে। জাস্ট 30 / 4 আর 6 যেহেতু সিরিজে আছে, এই দুটাকে এক করে দিলে আমাদের ফাইনাল রেজাল্টটা আসতেছে 3 অ্যাম্পিয়ার। এই তো আমাদের যা কিছু চাইছিলাম, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এবং আইএল কারেন্টটা সব আমি বের করে ফেলেছি এই সার্কিটের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।